নমস্কার বন্ধুরা। তো আমি আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছের পাতুরির জন্য মাছ নিয়ে নিলাম আমি, ইলিশ মাছ। আর এখানে সরিষা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা, সরিষার তেল নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কলা পাতা, যেগুলো আমি একটু সেকে রাখলাম। তো প্রথমে আমি সরিষা বাটাটার সঙ্গে একটু হলুদ দিয়ে দেবো সামান্য, আর দিয়ে দেবো নুন। আর এখানে আমি আগে একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করেছিলাম, তো এখানে আর একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি সরিষার তেল। তো এখন আমি ভালো করে পেস্টটাকে ভালো করে মেখে নেব। আর মাছগুলো আমি কিছুক্ষণ নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম, যাতে ভালো করে নুনটা ভিতরে যায়, তার জন্য। তো এখন আমি সরিষা বাটাটা মেখে নেব মাছের গায়ে। তো আমি এখানে কলা পাতাটা নিয়ে নিলাম, কলা পাতার গায়ে প্রথমে একটু সরিষার তেল মেখে দিলাম। তারপর দিয়ে দেব সরিষা পেস্ট কিছুটা, আর এখন দিয়ে দেবো মাছটা। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে রাখা, আর একটু সরিষা বাটা, আর দেবো আমি সরিষার তেল। এখন আমি তো হয়ে গেল আমার। এখন আমি পাতাটা মুড়ে নেব। আর একটা সুতার সাহায্যে একটু বেঁধে দেব। তো হয়ে গেল আমার। তো এক এক করে আমার মাছগুলো বাঁধানো হয়ে গেছে। আর এখন কড়াইতে আমি একটু সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন মাছের পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা গরম জলের ভাপেও করতে পারো। তো আমি যেহেতু এখানে পাতুরি করছি, তো এইভাবে করছি। আর ভাপা করলে আমি জলে ভাপিয়ে নিই। তো হয়ে গেল আমার মাছ পাতুরি। 25 থেকে 30 মিনিট লাগলো, আমি উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিলাম। আর কলা পাতাটাও একটু ভাজা ভাজা করে নিলাম ফ্লেভারের জন্য। তো হয়ে গেল। তো দেখো তোমাদের কীরকম হয়েছে আমার পাতুরিটা। তোমরা চাইলে তাতে নারকেল পছন্দ করলে দিতে পারো, পোস্ত বাটাও দিতে পারো, যে যেরকম খাও। তো আমাদের ঘরে সরিষা বাটাটা দিয়েই পছন্দ করে। তো আমার হয়ে গেল মাছ পাতুরি।